নমস্কার বন্ধুরা, আজকের আমরা দেখাবো ড্যাশ ক্যাম কীভাবে সারতে হয়। ড্যাশ ক্যামের মূলত প্রবলেম হয় এর ব্যাটারিটা কিছুদিন ব্যবহার করার পরে ব্যাটারির ভোল্টেজ কমে যায়, ওটা চার্জ হয় না, তখন ওটা ম্যাল ফাংশন করে। তো এরকম একটা ড্যাশ ক্যাম, মডেল নাম্বার দেখুন EC13A, এই মডেলের ড্যাশ ক্যাম। এটা খুবই ভালো, কিন্তু কিছুদিনের মধ্যেই আমার সমস্যা দেখা দিচ্ছে যে এটা সঙ্গে সঙ্গে রিস্টার্ট হয়ে যাচ্ছে, ডেট সেট করা যাচ্ছে না, বা গাড়ি অফ করলে সঙ্গে সঙ্গে গাড়ির ক্যামেরার ডেটও রিসেট হয়ে যাচ্ছে। তো প্রথমে বুঝতে পারিনি যে কী হয়েছে, কেন হচ্ছে এরকম। পরে আমি বুঝতে পারলাম যে ব্যাটারিটাই খারাপ হয়ে গেছে। তো আমি ব্যাটারি সারানোর জন্য একটা ব্যাটারি কিনে এনেছি, এই ধরনের একটা ব্যাটারি, বড় ব্যাটারি কিনে এনেছি। এই যে ব্যাটারি, হ্যাঁ, এই কোম্পানির একটা ব্যাটারি কিনে এনেছি। তো সেইটা কীভাবে লাগালাম আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি এটা খুলে ফেলেছি। খোলার আগে দেখুন এইখানে এই জয়েন্ট আছে, এখানে স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে চাপ দিলে এটা খুলে যাবে। লক আছে, লকটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে এই ক্যামেরাটা খুলে গেল। খুলে যাওয়ার পরে এখানে যে রিবন কেবিলটা আছে, রিবন কেবিলটা খুলে দিতে হবে, নাহলে কিন্তু এটা আপনার বের করা যাবে না। তো আমরা দেখাবো যে কোথায় কোথায় স্ক্রু আছে। দেখুন এখানে এর 3টে স্ক্রু থাকে, এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু। তো 3টে স্ক্রু দিয়ে এটা রিবন কেবিলটা আগে খুলে ফেললাম। ছোট রিবন কেবিল, এই যে ছোট রিবন কেবিল, রিবন কেবিলটা খুলে ফেলতে হবে। এখানে লক করা ছিল, লকটা খুলে দিয়ে রিবন কেবিলটা খুলে দিলাম। তো তারপরে যেটা করতে হবে, এর যে ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি ছিল, সেই ব্যাটারিটা হচ্ছে এইটা, এই ছোট ব্যাটারিটা ছিল। এই ব্যাটারিটা আমি আলাদা করে চার্জ, এক্সটার্নাল চার্জ দিয়েও দেখছি, কোনো রকম ভোল্টেজ নেই এর মধ্যে। এটা সম্পূর্ণ জিরো হয়ে গেছে, এর কোনো আর পাওয়ার নেই কিছু। তো এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এই ব্যাটারির জায়গায় আমার এই মাপের ব্যাটারি নেই। তো আমি একটা বড় ব্যাটারি কিনে এনেছি। এই বড় ব্যাটারিটা দেখবো এখানে অ্যাকোমোডেট করা যায় কিনা এইটুকু জায়গার মধ্যে। আশা করি এটা হয়ে যাবে, অনেকটা ফাঁকা জায়গা আছে, এর মধ্যে সম্ভবত হয়ে যাবে। তো আমি এটাকে এখন ব্যাটারিটা লাগিয়েছি। দেখুন এই ব্যাটারিটা যেখান থেকে খুলে দিয়েছি সোল্ডারিং আয়রন দিয়ে, এখান থেকে খুলে দিয়েছি। আমি এখন চার্জ করার জন্য দুটো তার জুড়েছিলাম, এটা লাগবে না। এই ব্যাটারিটা ছিল অরিজিনাল ব্যাটারি। তো এইটুকু ব্যাটারি, এর ক্যাপাসিটি খুবই কম, হ্যাঁ, হয়তো 50 মিলি অ্যাম্পিয়ার আওয়ার বা 60 মিলি অ্যাম্পিয়ার আওয়ার এরকম হবে। তো এটার জন্যে, এটা খারাপ যেহেতু হয়ে গেছে, তো আমি বাদই দিলাম। আমি আলাদা করে ভোল্টেজ মেপে দেখলাম, এতে কোনো ভোল্টেজ নেই। এছাড়া আমি এক্সটার্নাল চার্জার লাগিয়ে দিয়ে সেখান থেকে চার্জ করলাম, তাতেও দেখছি চার্জ উঠছে না। তো এটা ফেলে দিতে হবে। তো এবারে যে ব্যাটারিটা লাগালাম সেটা দেখুন, ওরই তার দুটো যেখান থেকে, এই ব্যাটারিটা যেখানে লাগানো ছিল সেখান থেকে তার দুটো খুলে দিয়েছি, এই তার দুটো, সেখান থেকে তার দুটো খুলে দিয়ে এই একই জায়গায় নতুন ব্যাটারিটা জুড়ে দিয়েছি। লালের সঙ্গে লাল, কালোর সঙ্গে কালো, এখান থেকে খুলে দিয়েছি। ওই মাথার টার্মিনালটা খুলিনি, ব্যাটারির মাথা থেকে তার দুটো খুলেছি। এই ব্যাটারির তার দুটো ছিল এইখানে, আর আমি এই ব্যাটারিটা জুড়লাম। তো এই ব্যাটারির নেগেটিভের সঙ্গে যে নেগেটিভ, আগের ব্যাটারির নেগেটিভ জোড়া ছিল সেটা জুড়ে দিলাম। আর এখানে দেখুন, যাতে শর্ট সার্কিট না হয় তার জন্য আমি স্লিপ পরিয়ে দিয়েছি। এখানে স্লিপ যদি না থাকে ব্ল্যাক টেপ লাগিয়ে দেবেন। তো ব্যাটারিটা লাগিয়ে দিয়েছি। এখন লাগিয়ে দেওয়ার পরে এটা ঠিকঠাক কাজ করবে, নিশ্চয়ই কাজ করবে, কারণ আমি অলরেডি টেস্ট করলাম, দেখলাম কাজ করছে। তো এবার এটা আমরা লাগাবো। এখানে লাগিয়ে দেওয়ার জন্য আমরা কি করব, এটাকে একটু যত্ন করে লাগাতে হবে। এখানে এই পাশের সুইচগুলো আছে, এই সুইচগুলো এখানে দেখুন, এই যে পাশের সুইচগুলো আছে এর সমানে একই লাইনে হতে হবে। এই লাইনে না হলে এটা যখন চাপবো এই সুইচগুলো কাজ করবে না। আর এদিকেও তাই, এদিকেও কয়েকটা সুইচ আছে, এই সুইচগুলো এখানের সঙ্গে জুড়ে যাবে। তো আমরা প্রথমে এটাকে লাগানোর ব্যবস্থা করি। আচ্ছা, ব্যাটারিটাকে এইভাবে রাখি, দেখি জায়গা হয় কিনা। একটু বড় ব্যাটারি হয়ে গেছে, তো চেষ্টা করছি ওখানে অ্যাকোমোডেট করার। এটাকে প্রথমে সুইচগুলোকে দিতে হবে। মেমোরি কার্ডের স্লটের পজিশনে মেমোরি কার্ডটা আনলাম। এই যে এই দিকটা বসে গেল, মেমোরি কার্ডের স্লটের পজিশনে মেমোরি কার্ড এসে গেল। এদিকে ওই পাঁচটা, এই
ব্যাটারিটাকে জায়গা করতে হবে। যদি একান্ত না হয় সেক্ষেত্রে ছোট ব্যাটারি লাগাতে হবে। তাও আমরা চেষ্টা করছি যদি এটা হয়ে যায়। এই হোলটাতে একটা স্ক্রু বসবে, ছোট্ট ছোট্ট স্ক্রু আছে। একটা স্ক্রু বসে গেল, এখানে একটা স্ক্রু আছে। স্ক্রু এইখানে। দেখছি বাটনগুলো কাজই করছে। এদিকে হ্যাঁ, এই বাটনগুলো কাজ করছে, এটা বসে গেছে। এবার আমরা রিবন কেবলটাকে তুলব। রিবন কেবলটা তুলতে হবে এখানে। রিবন কেবলটা এটাকে এখানে লাগাতে হবে। লকটা চেপে দিতে হবে, ব্যাস হয়ে গেল। ব্যাটারিটা তো বসে গেছে দেখছি। এবারে আমরা এটাকে স্লটে বসে চাপ দিলেই বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও এই ধরনের সমস্যা ফেস করলে তারাও যাতে ঠিক করে নিতে পারে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে ভবিষ্যতে এই ধরনের যখনই যা ভিডিও দেব আপনারা সঙ্গে সঙ্গে তা সবার আগে পেয়ে যাবেন। নমস্কার।